আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি এক বোনের বাসায়। তো আপুর কিছু ফটো তুলতে হবে আর কি। তার 3 পিসের বিজনেস আছে, তো যার জন্য যাচ্ছি। তো আপনারা আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকুন। এখন নানির বাসায় চলে যাচ্ছি আর কি। মামার শ্বশুর বাসা থেকে আজকে লোক আসবে, তো বিয়ের ডেট আজকে ঠিক করা হবে। তো লিজান আসলো, বলতে এসেছিল। তো দেন যাই, গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। একা একাই করছো? রোজা রাখিস গ্যাসকে? 4টা করেছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরে কথা হবে নি। পানির বাসায় চলে আসলাম। আজকের ওয়েদারটা দেখতেই পারছেন, কি একটা ওয়েদার। তো এই যে নানির বাসার সামনে চলে আসছে, এই দেখেন কাজ নাই কাম নাই। কাজ নাই কাম নাই, দেখো নাচ শুরু করে দিয়েছে, কি একটা অবস্থা। নানুর বাসায় এসে দেখি যে বড় আপু হচ্ছে বেগুনি ভাজছে। বড় আপুর বেগুনি ভাজা খেতে খুবই মজা লাগে। মানে লিসাপুর খুবই সুন্দর করে বেগুনি ভাজতে পারে। খালামনির বাসায় গেলেই আমি আপুকে ধরে বায়না করতাম যে আপু তোমার হাতে বেগুনি খাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একবারে ফুলকো ফুলকো দোকানের মতো ভেজেছে। আপুর বেগুনি খেতে খুবই স্বাদ হয়েছিল, ইফতারের পরে সবাই প্রশংসা করতেছিল। ডুবো তেলে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখানে আপু সুন্দরভাবে সব কিছু মেখে নিয়েছিল। যেহেতু মামা শ্বশুর বাসা থেকে আজকে লোক আসবে, এজন্য বসার যেহেতু অনেক লোক হবে, ডাইনিংয়ে আমরা সব কিছু প্রসেস করে নিচ্ছিলাম। নানুদের ডেকোরেশনের দোকান আছে, আপনারা সবাই জানেন, সেটা দিয়ে নিজেরা ডেকোরেশন করে নিচ্ছি। এখানে হচ্ছে মসুরের ডাল আধা ভাঙা করে নিবে, যেহেতু বাসাতে পেঁয়াজু বানাবো। বাসাতে পেঁয়াজু বানালে খাওয়ারটা খুব মানে পেঁয়াজুটা অনেক মজা হয়। এখানে লিজান সব কিছু পেঁয়াজুর বাটাটা করে ফেলছিল, কারণ যেহেতু নানিদের ব্লেন্ডারটা আমি ইউজ করি না, আর কেউ করতে লাগলে কোনো সমস্যা হতে পারে, যার জন্য লিজান নিজেই করে দিচ্ছে। আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে ও করে দিচ্ছিল। তো এখানে হচ্ছে সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। দুইটা টেবিল একসাথে করেই সুন্দরভাবে এভাবে সাজিয়ে নিয়েছিলাম আমরা। চেয়ারে কাভারগুলো পরাই দিয়েছিলাম, যাতে মনে হয় যে রেস্টুরেন্টে আর কি করছি আমরা। তো এখানে পেঁয়াজও সুন্দরভাবে মেখে নিচ্ছে, খালামণি মেখে দিচ্ছিল, কারণ আমরা আসলে সেভাবে কোনো কিছু বুঝি না। আর ফার্স্টে লিসাপু মাখাচ্ছে, পরে আমি খালামণিকে ডাক দিলাম যাতে টেস্টি হয়। আর এখানে তরমুজের মহব্বতের শরবত বানানোর পালা ছিল আমার। যেহেতু আমি আপনাদের দেখাবো, যার কারণে ভিডিও করার কেউ ছিল না, আমিই করতেছিলাম আর সব কিছু আমি লিজানকে বলতেছিলাম। প্রথমেই তরমুজগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে মহব্বতের শরবতের মধ্যে দেওয়া যায়, খুব সুন্দরভাবে দেওয়া যায়। খুব সুন্দরভাবে এখানে ও ব্লেন্ড করে দিচ্ছিল, আসলে দেখেই জিভে জল চলে আসছে। আর ফ্রিজের মধ্য থেকে বের করে নিয়ে আসছিলাম। আর এই যে তরমুজগুলো এক একে কেটে নেওয়া হচ্ছে, এখানে সব কিছু সেঁকে নেওয়া হচ্ছে। তো সুন্দর করে এখানে সেঁকে নিচ্ছিলাম, কারণ ওর মধ্যে যেগুলো মেল করার পরে যেগুলো থাকে সেটা ঘন হয়ে থাকে আর বিচিগুলো থাকে, যার কারণে সেঁকে নিতেছিলাম। তো এখানে চিনি চাল দিয়ে নিব, শিরা করতে হবে। আর এখানে পেঁয়াজও হয়ে গেছে, পেঁয়াজগুলো আপুই ভেজে নিয়েছে। আসলে ভাজা পোড়ার দায়িত্ব ছিল আপুর ছিল, শরবতের দায়িত্বটা আমিই নিয়েছিলাম। সবাই যেহেতু কাজে ব্যস্ত ছিল, আমরা সেহেতু সব কিছু ভাগ করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মহব্বতের শরবতটা করার জন্য আমি এখানে চুলাতে সুন্দর করে বসায় দিয়েছি, চিনি পানি একসাথে মিক্সড করে এখানে শিরা তৈরি করে নিব। শিরাটা আগে করে নিতে পারলে আরও বেশি ভালো হতো, তো যেহেতু সময় ছিল না এই জন্য এখনই করে নিলাম। আর এখানে দুধের প্যাকেট লিজান দেখেন ভাইরাল স্টাইলে ঢালতে ছিল, আমাকে বলতেছিল যে আমাকে একটু ভাইরাল করে দে। তো আমার মামাতো ভাই আসলে অনেক কাজ করতেছে, যেহেতু বাসায় মেহমান আসবে আজকে, সেহেতু সবাই মিলে আজকে ইফতারি করব, এটা মজাই আলাদা। নানির বাসায় আমরা প্রত্যেক বছর এইভাবে ইফতারি করি, আর যেহেতু ছোটো মামার শ্বশুর বাসা থেকে লোক আসবে, এই জন্য আজকে আর একটু বেশি ঘটা করে করা হচ্ছিল। তো যাই হোক, এখানে লাস্টে হচ্ছে রুয়াবজা দিয়ে দিচ্ছে। রুয়াবজা দিলে টেস্টটা একটু বেড়ে যায়। আপনারা যারা মহব্বতের শরবত খেয়েছেন সবাই আপনারা জানেন রুয়াবজা দেওয়াই লাগে। তো রুয়াবজা ওদের বাসায় ছিল না, আমার বাসায় 2টা বোতল ছিল, তাই আমি ভাবলাম যে একটা বোতল নিয়ে যাই, তাহলে ওদের কেনা লাগবে না। তো এখানে
তারপরে এই যে সুন্দর করে শিরাটা দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা ঠিক পরিমাণে হয়েছে কিনা মামাকে চেক করার জন্য বলছিলাম, তো মামা টেস্ট করে দেখছে। আর এখানে সব কিছু প্লেট সাজানো হচ্ছে, সাজানোর দায়িত্ব ছিল আমার আম্মু, বড় খালামণি, নিলয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, অনেক ফলমূল ছিল, ভাজাপোড়া ছিল। এইদিকে আপুর মেয়েকে দেখেন কি সুন্দর করে খাওয়াই দিচ্ছে কমলা। তো যেহেতু 6 মাস আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, এখন ওকে বাড়ন্ত সব কিছু খাবার দেওয়া যাবে, মানে বাড়তি সব কিছু খাবার দেওয়া যাবে, যেহেতু তার এখন বাড়ন্ত বয়স। এখানে সবাই বসে বসে দেখতেছিল কোন প্লেটে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কি না। তো আমি এসে সুন্দরভাবে এক এক করে দেখতেছিলাম, যেহেতু আমার চোখ আর কি সব কিছু ভুলভাল হলে মানে খুব সহজে ধরতে পারি। তো লাস্ট ফিনিশিং এখানে মহব্বতের শরবতে দেওয়ার জন্য প্রসেস চলতেছে। তো লাস্টে আমরা ছোট ছোট কিউব করে আমি এগুলো দিয়ে দিচ্ছি, লিজানকে দিতে বললাম আর কি। তো যাই হোক, শরবতটা খেয়ে সবাই প্রশংসা করেছে। এখানে প্লেটগুলো সাজিয়ে নিলাম। আমি আসলে পেপার কিনতে বলছিলাম, তো তারা কিনে নাই। তো এই পেপার দিয়ে মোড়াই দিলে 5 স্টার হোটেলের মতো লাগতো, কিন্তু দেখতে পারছেন আপনারা চেয়ারগুলো সব কিছু দেওয়াতে খুব সুন্দরভাবে লাগতেছিল। তো এখানে বেলাল ভাই বলছে তুমি এত কষ্ট করতেছো, একটু আসো ধরো। আমি বলছি সমস্যা নেই, আমার ভিউয়ার্সরা দেখলেই হবে। তো ভাইয়াও জামাই হিসাবে ভালোই কাজ করতেছিল, যেহেতু বাসা মেহমান আসবে তাই মোটামুটি সবারই কাজ করার জন্য আর কি সবাই মোটামুটি যার যার জায়গা থেকে সবাই কাজ করতেছিল। আর যেহেতু আমাদের বাসায় কাজ করতে চলতেছে, এই জন্য মিস্ত্রিরা কাজ করতেছিল, আমি আর আম্মু একটু লেট করে গেছি, এতে সবার মন খারাপ হয়েছে। তো মামার বাসা থেকে সবাই লোক চলে আসছে, মানে মামা শ্বশুর বাসা থেকে লোক চলে আসছে। তো এই যে সব নানুরা আসছিল, সবার সাথে বেশ সবাই আলোচনা করতেছে কোন দিন কী করলে আর কি ভালো হয় না হয়। আর যেহেতু মামি এবার এসএসসি পরীক্ষা দিবে, মানে এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট, তার সময় বুঝে আর কি বিয়ের দিনটা ফিক্স করা হবে। আলহামদুলিল্লাহ 10 তারিখ ফিক্স করা হয়ে গেছে। এখানে রাব্বি মামা সেই হাসি খুশি, মানে এমন একটা কথা বলেছে যে খালি হাসতেই আছে। আর এখানে মামির হচ্ছে চাচাতো ভাই ছিল, এটা আর একটা মামা। তো আজান পড়ার কিছুক্ষণ পরে দেখেন সব ভিউয়ার্সরা, মানে আমার ছোট ছোট মামাতো বোনেরা কীভাবে তাকায় আছে, সবাইকে হাই হ্যালো দিচ্ছে। তো সবাই আজকে দেখেন একদিনে সবাই হাজির হয়েছে, তো আমি বলতেছিলাম। তো সবাই বসে গেছে, মোটামুটি এদিকে ইফতার করতেছে, তো দেখে বেশ ভালো লাগতেছিল। নানু সব কিছু গল্প করতেছিল সবার সাথে। আর এখানে মামির বাড়ির লোকজন সবাই চলে আসছে মোটামুটি। আর সবাই এখন 2-1 মিনিট আর বাদ ছিল, সবাই হচ্ছে ইফতারি করার জন্য বসে পড়েছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সামনে বিয়ের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। আর আজকে যেহেতু 21 রোজা, তো 21 রোজা দিনকে আর কি লোকজন আসছিল মোটামুটি। তো এখানে আজান পড়ে গেছে, মোটামুটি সব খাবারও দিচ্ছে। আর লিজান এদিকে সব দায়িত্ব পালন করতেছে, যেহেতু সবাই বসে পড়তে হবে না, তো ইফতারের পরে এখন আর কি সবাইকে খেতে দিচ্ছে আর কি। যেহেতু সময় আর বেশি হাতে নাই, তারাও বাসাতে চলে যাবে, যেহেতু তারাবির নামাজ পড়তে হবে, এই জন্য তারাও তাড়াতাড়ি করতেছিল। মোটামুটি তারাও আমাদের দাওয়াত দিয়ে গেছে, ঈদের পরের দিনকে গিয়ে বাকি সব কথাগুলো করা হবে, কারণ একদিনে তো সব কথা শেষ করার মতো সময়ও ছিল না। জাস্ট তারা আসছিল ইফতারি করে, বাকি খাওয়া দাওয়া করে তারপরে চলে গিয়েছে। তো সবাই খাচ্ছিল, আমি এদিকে ভাবছিলাম যে আপনাদেরকে দেখা, এখানে এখন কথাবার্তা আলোচনা চলবে। মোটামুটি খাওয়ার সময় সব কথাবার্তা শেষ হয়ে গেছিলো। তো জাস্ট গেটে কত টাকা দিবে, বাসার ঘরে কত টাকা দেওয়া হবে সেইগুলোই বলতেছিল। তো আন্তরিকভাবে সব কিছু সবাই মত পোষণ করতেছিল, মানে যেটা সুবিধা হয় আর কি সেটাই করবে। তো যাই হোক, মানে নানুরা আসছিল, আমার খুবই ভালো লাগতেছিল। মোটামুটি সবাই সবার সাথে পরিচিত হতেছিল। এখানে মামা সবাইকে পরিচয় করে দিচ্ছে, আর আমি মোটামুটি সবাইকে চিনি, যেহেতু আমি মানে মামিকে দেখতেও গিয়েছিলাম, আবার বিয়ের দিনকেও গিয়েছিলাম, যার জন্য সব কিছুই মোটামুটি সবাই চেনা জানা, আর সবাইকে আমাকে চেনে। তো যাই হোক, ভালোই লাগতেছিল। নতুন মেহমান সবাই, এখন আমাদের ফ্যামিলির সাথে সবাই নতুন মেহমান হয়ে গেল। তো ইনশাল্লাহ সামনে তাদেরকেও বাসায় গিয়ে আপনাকে দেখাবো। সবাই হাসি খুশি ছিল। তো এক নানু এমন একটা কথা বললো যে খুবই হাসতেছিল। তো এখন বিদায়বেলায় পালা, সবাই এখন চলে যাবে, যেহেতু তারা বাসায় গিয়ে তারাবি নামাজ পড়বে। তার আগে হচ্ছে মারুফের বাসায় যাবে। মারুফকে তো এর আগেও ভিডিওতে দেখছেন, মারুফের বাসায় দেখা সাক্ষাৎ সবাই করে তারপরে বাসায় চলে যাবে। তো এখানে আমরা বিদায় দেওয়ার জন্য সবাই চলে আসছিলাম, মানে মেহমানদের আগায় দিতে চলে আসছি। তো তারা দেখতে পারছেন মাইকোতে উঠে তারপর মারুফের বাসা যাবে, ওখানে দেখা সাক্ষাৎ করে তারপরে বাসা থেকে চলে যাবে, যেহেতু বাসায় গিয়ে তারাবির নামাজ পড়বে। তো এখন হচ্ছে সবাই এক একে উঠছিল, আর আমরা সবাইকে মানে সবার সাথে কথা বলতেছিল, তারা তো খুবই আন্তরিক। তো নানুরাও সবাই জাস্ট যাওয়ার সময় কথাবার্তা বলতেছিল।
তো মামার শ্বশুর মানে সেটাও হচ্ছে আমাদের নানু হয়, লাস্ট কথা বললো আর কি। তো দাওয়াত দিয়ে গেলো, ঈদের পরের দিনকে আবার এখান থেকে সবাই যাবে। তো আমরা সবার সাথে বিদায় দিতেছিলাম, তো বাসায় এসে তো ক্ষুধা লেগে গেছে আর কি, এখন আমরা খাবো আর কি। এখানে ছোটো মাছ ছিল, গরু মাংস ছিল, ডাল ছিল, মুরগির মাংস ছিল, সব এক একে আর কি খাবো। তো মোটামুটি খুবই খিদা লেগে গেছিলো, অল্পই আর কি ইফতারি করছিলাম। তো এখানে সবাই বসে পড়ছে, বাবা, নিলয়, সবাই, আমিও বসছিলাম। তো আমি দেখাতে পারি না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সামনে যাতে সব ভিডিওগুলো পাশে থাকা